হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই সিজনটাতে প্রচুর আমড়া পাওয়া যায়। আজকে আমড়ার আচার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে অনেকটাই লোভনীয় হবে আর খেতেও হবে অনেকটাই বেশি মজা। সেই সাথে সংরক্ষণ করা যাবে এবছরের মতো। যারা আচার খেতে পছন্দ করেন তারা আজকের রেসিপি দেখে তৈরি করে নিতে পারেন। আজকে আমড়ার আচার তৈরি করব, তার জন্য নিয়েছি 1 কেজি আমড়া। তো আমি আমড়াগুলোকে ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি একটু টিস্যু পেপার দিয়ে আমড়ার গায়ের পানিটা শুকিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা টিস্যু দিয়ে পানিগুলো শুকিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমড়াগুলো ছোট ছোট করে কেটে নিব। তো এ পর্যায়ে একটি বাটিতে দিয়ে দিব 4 কোয়া রসুন, দিব 1 চা চামচ সরিষা, আর দিব 1 চা চামচ ধনিয়া, দিব 5 ফোড়ন 1 চা চামচ, আর দিব 4টি শুকনো মরিচ। তো আমি এগুলোকে ব্লেন্ডার করে নিব। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। এক সাইডে রেখে আমি আচারটা রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন একটি ফ্রাই প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়েছি শুকনো মরিচ 3টা আর রসুনের কোয়া 4 থেকে 5 টুকরো। তো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। তো এই পর্যায়ে দিব ব্লেন্ড করে রাখা আমড়ার জন্য মিক্সারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তো কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, আমড়ার একটা সুন্দর কালার চলে আসবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা আমড়াগুলো। তো আমড়া এবং মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমড়াগুলোকে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমড়াগুলো ভালো মতো কষানো হয়ে এসেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পানি, তো আমড়াগুলোকে সিদ্ধ করার জন্য। তো নেড়ে চেড়ে মিক্সড করে নিব। এখন দিয়ে দিব চিনি হাফ কাপ। তো আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তো ওই পরিমাণ মিষ্টিটা দিয়ে নেবেন এখানে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমড়াগুলো সেদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমড়ার পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আর একটু আঠালো আঠালো ভাবও এসেছে আর আমড়াগুলো ভালো করে সেদ্ধ হয়ে এসেছে। তো এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার। তো ভিনেগারটা দিলে আমড়ার আচারটা ভালো থাকে। তো এই পর্যায়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর কালার চলে এসেছে। দিয়ে দিলাম বিট লবণ 1 চা চামচ। তো নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিব। তো আরও কিছুক্ষণ রান্না করে নিব অল্প আঁচে, যাতে করে আমড়ার গায়ে তেলটা ছেড়ে দেয়। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল একটা আচার হয়েছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমড়ার আচার তৈরি হয়ে গেল। তো যাদের আচার খেতে পছন্দ করেন তারা এভাবে তৈরি করে নিতে পারেন। পরিবারের সকলেরই ভালো লাগবে। যে কোনো খিচুড়ির সাথে এই আচারটা খেলে ভালো লাগবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।